এমন ন্যাড়া রাজকুমারীকে দেখে সবাই হাসাহাসি করে, কটু কথা বলে। যখন সে রাজ্য ভ্রমণে বেরোয় তখন রাজকুমারী না ঘুঁটেকুড়ানি, এমন ন্যাড়া কুৎসিত রাজকুমারী আমি কখনো দেখিনি। চন্দ্রপুর রাজ্যের রাজা ছিলেন রাজা চন্দ্রশেখর। তার ছিল 4 রানী। বড় রানী মৃণালিনী, মেজ রানী কমলিনী, তারপর চন্দ্রানী এবং ছোট রানী ছিলেন ইরাবতী। এই রাজ্য সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যে পরিপূর্ণ থাকলেও রাজার কোনো সন্তান ছিল না, তাই রাজা সব সময় দুঃখী থাকতেন। বড় রানী, বাণিজ্যের কারণে আমাকে বেশ কিছুদিনের জন্য ভিন রাজ্যে যেতে হবে। ততদিন এই রাজকার্য তুমিই পরিচালনা করো। আমার সকল রানীদের মধ্যে সব থেকে বেশি বিচক্ষণ এবং বুদ্ধিমতী হলে তুমি, তাই এই দায়িত্ব আমি তোমাকেই দিয়ে গেলাম। কেন মহারাজ? বড় রানী তো সবসময় রান্না বান্না আর দাস দাসীদের দান ধ্যান করতে ব্যস্ত থাকেন। বড় রানীর কাছে রাজ্য পরিচালনা করার সময় কোথায়? আপনি বরং দায়িত্বটা আমাকেই দিয়ে যান। আমি বড় রানীর থেকেও ভালো রাজকার্য পরিচালনা করে দেখাবো। এই কথা শুনে রাজা সেখান থেকে চলে যান। তারপর ছোট রানীও তার ঘরে চলে যায়। এই ছোট রানী ইরাবতী ছিল প্রচন্ড লোভী এবং অহংকারী। রূপ নিয়ে তার অহংকারে মাটিতে পাই পড়তো না। সে সমস্ত দাস দাসীদের সাথে খুবই খারাপ ব্যবহার করত। দাসী, দাসী, দুধ চন্দন সুগন্ধি দিয়ে শিগগির আমার স্নানের ব্যবস্থা করো, আমার স্নানের সময় হয়ে গেছে। কিন্তু বড় রানী মৃণালিনী ছিলেন খুবই মিষ্টভাষী এবং দয়ালু। তার এই সুন্দর স্বভাবের জন্য প্রাসাদের সব দাস দাসী তাকে খুব শ্রদ্ধা করত। এমনকি বাকি 2 রানীও তার কথা মেনে চলত। তিনিও বাকি 2 রানীকে খুবই স্নেহ করতেন। এমনই একদিন সকালে কমলিনী, চন্দ্রানী, ইরাবতী, চলো আমরা সবাই মিলে একটু প্রাসাদের বাগানের দিকে যাই। মালি নতুন কিছু ফুলের চারা বসিয়েছে। এরপর 4 রানী মিলে যখন বাগানে ঘোরাফেরা করছিল তখন এক ভিক্ষুক এসে, ও মায়েরা, আমাকে কিছু খেতে দেবে গো। 2 দিন হয়ে গেল কিচ্ছুটি খাইনি, দুটো খেতে দাও না মা। এই তুমি কে? তোমার সাহস তো কম নয়, একেবারে বাগানের ভেতর ঢুকে এসেছো। এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। পাহারাদার, কোথায় তোমরা? এক্ষুনি একে প্রাসাদের বাইরে বার করে দাও। আহা ছোট, থাক না, বেচারা 2 দিন কিছু খেতে পায়নি। ওনাকে পেট ভরে আগে কিছু খেতে দি, তারপর না হয়। এই বলে বড় রানী থালা ভর্তি খাবার সাজিয়ে এনে সেই ভিক্ষুককে পেট ভরে খাওয়ায়। ভিক্ষুকটিও তৃপ্তি করে খাবার পর বলে, আহা, কতদিন পর এমন তৃপ্তি করে খেলাম মা। তুমি খুব দয়ালু, কিন্তু তোমাকে দেখে এমন দুঃখী লাগছে কেন মা? আমাদের সব সুখ থাকলেও ভগবান আমাদের মা হওয়ার সুখ দেননি। আমরা 4 রানী কেউই সন্তান লাভ করতে পারিনি। এই রাজ্যের কোনো উত্তরাধিকারী নেই বাবা। এই শুনে ভিক্ষুকটি তার ঝোলা থেকে একটি আপেল বার করে বলে, চিন্তা করো না মা, এই ফল তোমরা 4 রানী ভাগ করে খেও। দেখো, তোমাদের মধ্যে যে সব থেকে পুণ্যবতী সে আগে মা হবার সুখ লাভ করবে। আপনি সত্যি বলছেন বাবা? যদি তাই হয়, আপনার এই রাজ্যে কোনো দিন ভাতের অভাব হবে না। আপনি সারা জীবন দুধে ভাতে থাকবেন। এরপর ভিক্ষুকটি সেখান থেকে চলে যায়। আর ছোট রানী ইরাবতী মৃণালিনীর হাত থেকে ফলটি কেড়ে নিয়ে বলে, বড় রানী, আমি সবার জন্য ফলটা ভাগ করে নিয়ে আসছি। এরপর ফলের সব থেকে বড় টুকরোটি ইরাবতী নিজে নিয়ে বাকি 3টি ছোট টুকরো 3 রানীকে দেয় আর মনে মনে বলে, আমি বড় ভাগটাই খাই। সবার আগে সন্তান লাভ করে মহারাজকে খুশি তো আমিই করব। এরপর কেটে যায় বেশ কিছুদিন। রাজ্যে আজ সব থেকে খুশির দিন। বড় রানী মৃণালিনী সন্তান সম্ভাবা। বড় রানী, আজ যে আমি কত খুশি তা তোমায় বলে বোঝাতে পারবো না। আজ এত বছর পর আমার রাজ্যের বংশধর আসতে চলেছে। হ্যাঁ মহারাজ, কিন্তু আমি যে ওই ভিক্ষুককে কথা দিয়েছিলাম,
আমাদের রাজ্যে উত্তরাধিকার এলে আমি তাকে সারা জীবন দুধে ভাতে রাখবো, কিন্তু সে কোথায় থাকে তা তো আমার জানা নেই। তুমি চিন্তা করো না রানী, এই রাজ্যের সমস্ত ভিক্ষুকের জন্য আমি কাঙালি ভোজনের আয়োজন করছি। এরপর রাজ্যে কাঙালি ভোজনের আয়োজন করা হয়। রাজ্যের সমস্ত ভিক্ষুকরা সেখানে নিমন্ত্রণ খেতে আসে, কিন্তু ঠিক তখনই এ কি, আমার খাবারে যে চুল পড়ে, এই খাবার আমি খাবো কি করে? সেখানে ছোট রানী আর তার খাস দাসী আসে। পাত পায়রা খাইতে পাইছো, ই তোমার সৌভাগ্য। এমন সব খাবার কোনোদিন চকি দেখিস? পাতে চুল পড়েছে বলে নাকি ওনার খাওয়া যাবে না। এত কথা বলার কি আছে দাসী, ওর সামনে থেকে খাবারের থালাটা তুলে নাও। ইরাবতীর কথা মতো দাসী ওই অভুক্ত ভিক্ষুকের সামনে থেকে খাবারের থালাটা তুলে নেয়। অভুক্ত মানুষকে বাড়িতে নিমন্ত্রণ করে এত বড় অপমান! আমি অভিশাপ দিচ্ছি, এই রাজ্যে যে উত্তরাধিকার আসবে সে কেসিন হয়ে জন্মগ্রহণ করবে, দেখে নিস। এরপর কেটে যায় বেশ কিছু মাস। বড় রানী আজ একটি ছোট্ট ফুটফুটে কন্যার জন্ম দিয়েছেন। রাজ্যের সকলে আজ খুব খুশি, কিন্তু